আজ আমরা চলে গিয়েছিলাম ভক্তির পীঠ তারাপীঠ। তো আমার এই তারাপীঠের পুরো ব্লগটা দেখলে কিন্তু তোমাদের সুবিধা হবে, আমি এই ব্লগে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। তো আমার এই ব্লগটাকে ফলো করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম তারাপীঠ যাওয়ার জন্য বাইকে করে। তোমরা কিন্তু ট্রেনে করেও যেতে পারো, এখানে আমি ট্রেনের ডিটেলস সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তোমরা রামপুরহাট স্টেশনে নেমে যাবে, সেখান থেকে টোটো ধরলেই কিন্তু তোমরা তারাপীঠ পৌঁছে যাচ্ছ। আমরা কিন্তু দুপুরবেলায় বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। তো সেই মতো আমরা আমি, আমার মেয়ে আর আমার বর রাস্তার পথ দিয়ে চলছিলাম যে মায়ের কাছে যাব বলে। তো দেখো আমরা শেষ মুহূর্তে আমাদের ভালোবাসার তারাপীঠে এসে পৌঁছালাম, দিয়ে ওখানে এসে একটা সুন্দর হোটেল বুক করেছিলাম। তো আমরা যেই রুমটা নিয়েছিলাম সেই রুমটা তখনও রেডি হয়নি বলে আমাদের আপাতত একটা অন্য রুমে ডাকতে দিয়েছিল। তো সেখানেই আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, দিয়ে আমার বর চলে গিয়েছিল রাতের রান্না করাতে, ডিনারটা তো করতে হবে। তো এটা হচ্ছে তারাপীঠের বাজার। এখানে কিন্তু তোমরা বাজার করে দোকানের সমস্ত রান্না জিনিসপত্র কিনে কিন্তু রান্না করাতেও দিতে পারো। এখানকার রান্না কিন্তু খুব সুন্দর হয়। আর এখানে আমি যার কাছে রান্না করতে দিয়েছিলাম তার দোকানের ডিটেলস আমি দিয়ে দিচ্ছি, দেখো সে সমস্ত দাম ঠাম বলে দেবে। আমরা রাতে কিন্তু চিকেন কষা আর রুটি নিয়েছিলাম, খেতে কিন্তু অসাধারণ ছিল। এর পাশে কিন্তু একটা মুদিখানার দোকান আছে, যেখান থেকে তোমরা চাল, ডাল, পাতা, গ্লাস, বাটি সব কিছু কিন্তু কিনে নিতে পারবে। বলছি আপনার এই দোকানটা কোথায় আছে? দোকানটা আছে আপনার তারাপীঠ যাওয়ার আগে, ব্রিজটার আগে দোকানটা আছে। হ্যাঁ, ব্রিজটা যাওয়ার আগে দোকানটা আছে। আপনার মোড় বলে এখানে আছে, ল্যারিকা হোটেলের উল্টো দিকে, তাই তো? কি কি পাওয়া যায় এখানে? মটন, চিকেন, মাছ, ডিম যেটা এনে দেবেন সেটা আমরা নিজে হাতে বানিয়ে দেবো। আচ্ছা, মটন 1 কিলো বানাতে কত টাকা লাগে? 1 কিলো বানাতে 150 টাকা। মটন 1 কিলো বানাতে 150 টাকা নিই। আর চিকেন হলে 130 টাকা কিলো নিই। ভাত বানাতে 50 টাকা নিই। আর রুটি ক টাকা করে পিস? রুটি 5 টাকা। আপনার নামটা কি? সুজিত রান্নাঘর। আর দোকানের নাম? দোকানের নাম সুজিত রান্নাঘর। এই ফোন নাম্বার দেওয়া আছে, তাই তো? আর পাশে আপনার এখানে মুরগি আর চিকেন পাওয়া যায়। আমার বর কিন্তু নিয়ে চলে এসেছিল আমাদের রাতের ডিনারটা, দেখো চিকেন কষা আর রুটি। আমরা তারাপীঠে চলে এসেছি বাইকে করে, 5 ঘন্টা লেগেছে। আমরা হোটেলে চলে এসে ফ্রেশ হয়ে খুব খিদে পেয়েছে, তাই জন্য খাবার খেয়ে দিচ্ছি, রুটি আর মাংস। এই আমাদের খাবারটা খুব ভালো হয়েছে। আমরা আমাদের ডিনারটা সেরে নিলাম। ডিনারটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা চলে গেলাম আমাদের বুক করা রুমে, যেটা এখন রেডি হয়ে গেছে। তো আমি রুমটা তোমাদের পুরো দেখাচ্ছি, সুন্দর করে দেখে নাও। তো আমাদের রুম নম্বর ছিল 11 নম্বর। তো আমরা দেখো রুমের ভেতর ঢুকে গেলাম। এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে এটা আমাদের রুম। আমি তোমাদের রুমটা পুরোটা ঘুরে দেখাই, খুব সুন্দর কিন্তু রুমটা। হ্যাঁ, আর হচ্ছে আমরা তো আগে অন্য একটা ঘরে ছিলাম, যেহেতু আমরা যে রুমটা বুক করেছি সেটা তখনও খালি হয়নি, তাই আমাদেরকে একটা রুমে বসতে দিয়েছিল একটু রেস্ট নেওয়ার জন্য। তো আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম ওইখানেই। তো আমরা চলে এসেছি আমাদের বুক করার রুমে। রুমটা তোমাদের পুরোটা ঘুরে দেখাই, দেখো খুব সুন্দর, কম প্রাইসে এত সুন্দর পরিষ্কার রুম কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি কিন্তু নাম্বার আর রুমের এই হোটেলটার হচ্ছে ফোন নাম্বার এবং হোটেলটার যে নামটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চেক আপ করে নিতে পারো। আমি তোমাদের ব্যালকনিটা ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে দেখো, খুব সুন্দর হচ্ছে ব্যালকনিটা। এখানে কিন্তু তোমরা চাইলে সময় কাটাতে পারবে প্রিয় মানুষের সাথে, ঠিক আছে? আর তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই, যেটা মেন। বাথরুম পরিষ্কার না হলে কোথাও ভালো লাগে না। তো চলো বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। খুব পরিষ্কার কিন্তু, আমি এটুকু বলতে পারি, আর খুব ভালো। এই হচ্ছে আমাদের বাথরুমটা। হ্যাঁ, খুব সুন্দর বাথরুম, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ, মাত্র এত কম প্রাইসে এইরকম কিন্তু রুম তোমরা পাবে না। মাত্র 800 টাকায় তোমরা এত সুন্দর রুম আর এত সুন্দর ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ। তো এখানে কিন্তু গিজারের ফ্যাসিলিটিও আছে আর এসিও আছে। তোমরা যদি এসি রুম নিতে চাও তাহলে কিন্তু চার্জেস এক্সট্রা পড়বে। তো দেখো, আর এখানে যে আমাদের বেডটা দিয়েছিল, এই বেডে কিন্তু তোমরা 3 জনে থাকতেই পারবে, কোনো সমস্যা হবে না। আর বেডটা খুব নরমও ছিল, দেখো আমার মেয়ে কিন্তু খুব মজা পেয়েছিল বেডটার ওপর উঠে। তো এই করে আমাদের রাতটা কেটে গেল খুব সুন্দর করে। ভোর উঠে পড়েছি, এখন বাজে ভোর 5টা। আমরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি, কেন আজকে মঙ্গলবার আর তার মধ্যে অমাবস্যা, মন্দিরে কিন্তু প্রচণ্ড ভিড় হবে। তার জন্য আমরা তাড়াতাড়ি করে রেডিটা হয়ে নিচ্ছি মন্দিরে যাওয়ার জন্য।
তো আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এই ব্রিজটার ওপর দিয়ে গেলেই কিন্তু তোমরা মন্দিরের রাস্তা পেয়ে যাবে, একদম সোজা গেলেই কিন্তু মন্দির পড়বে। বাজে 5:30, আমরা রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে গেছি এবার পুজো দিতে যাওয়ার জন্য। এই ব্রিজের ওপরটা দিয়ে গেলেই কিন্তু সামনে আমাদের মন্দিরটা পড়ছে। তো এবার ধীরে ধীরে আমরা এগিয়ে পড়ছি মন্দিরের ভিতর যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো ভোর মাত্র 5:30 বাজে, তাই এখনও কত ভিড়। ডালার দোকানগুলো প্রায় খুলে গেছে। আমরা কিন্তু এখান থেকে একটা ডালা কিনে নিয়েছিলাম, তোমরা এখান থেকেও ডালা কিনে নেবে। দিয়ে মন্দিরে আমরা প্রবেশ করলাম। এখানে জুতো রাখার জায়গা আছে, সেখানে জুতোও রেখে দিয়েছিলাম। তো প্রচণ্ড ভিড় ছিল, দেখো জেনারেল লাইন ছিল, এটা জেনারেল লাইনেই এত ভিড় যে আমার তো ছোট বাচ্চা আছে সবাই জানো, সেই ছোট বাচ্চা নিয়ে আমার এত বড় লাইনে দাঁড়ানোর পসিবল ছিল না। তাই জন্য আমি ঠিক করলাম যে আমি একটি ভিআইপি লাইনের টিকিট কেটে নেব। তো ভিআইপি টিকিট কাটতে গেলে পার হেড কিন্তু 500 টাকা লাগছে। তো আমি সেই টিকিটটা কেটে ঢুকে পড়লাম মায়ের মন্দিরে যাওয়ার জন্য। তো মায়ের মন্দিরে গিয়ে আমরা সুন্দর করে পুজো টুজো দিয়ে দিলাম। মায়ের মন্দিরটা আমি পুরো তোমাদের ঘুরে দেখালাম, কিন্তু প্রচণ্ডই ভিড় ছিল। দিয়ে তারপরে আমরা একটু ফটো টটো তুলে নিলাম, মায়ের কাছে পুজো দিলাম। মায়ের কাছে পুজো দিলে কিন্তু একটা অদ্ভুত আলাদাই শান্তি লাগছিল মনে। দিয়ে মাকে বললাম, মা সবাইকে ভালো রেখো, মা যেন সবাইকেই ভালো রাখে আর সবাই কিন্তু ভালো থেকো। জয় মা তারা। তো ভিড়, বাচ্চা নিয়ে এত ভিড়ে লাইনে দাঁড়ানো সম্ভব না, তাই জন্য আমরা এই 500 টাকা দিয়ে একটা টোকেন কেটে নিয়েছি ভিআইপি লাইনের জন্য। সেখানে গিয়ে আমরা মাকে পুজো দিলাম। এই ভিড়ের মধ্যে সম্ভব ছিল না জেনারেলের লাইন দিয়ে পুজো দেওয়া। এ দেখো এটা ছিল কিন্তু ভিআইপি লাইন। ভিআইপি লাইনটা কতটাই ফাঁকা ছিল, ভিআইপি লাইনটা এতটাই ফাঁকা ছিল যে আমাদের কিন্তু অনায়াসে আমরা ঢুকে পুজো দিয়ে দিতে পেরেছিলাম। এটা ছিল জেনারেল লাইন, প্রচণ্ড ভিড় ছিল সেদিনকে, সত্যি খুব ভিড় ছিল। এর আগে এসেও এত ভিড় পাইনি আমরা। তো এই দেখো পুরো মন্দিরটা আমি ঘুরে দেখাচ্ছি। এখানে শিব ঠাকুরের একটা সুন্দর মন্দির ছিল। তো আমরা সব ঠাকুরের মন্দিরেই অল্প অল্প করে ঘুরলাম। ঘুরে পর মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম। যেখানে জুতো রেখেছিলাম সেখান থেকে জুতো নিলাম। জুতো রাখার জায়গায় কিন্তু আমাদের নিয়েছিল 3 টাকা করে। দিয়ে মন্দির থেকে বেরিয়ে পড়লাম। দিয়ে দেখো এখানে প্রচুর দোকান আছে, ডালার দোকান থেকে শুরু করে ঠাকুরের বিভিন্ন সামগ্রীর দোকান, মানে জিনিসপত্র কিনতে পারবে, ঠাকুরের ফটো কিনতে পারবে। তারপর তো ছিলই মিষ্টির দোকান। এখানে কিন্তু ল্যাংচা আর প্যারা খুবই বিখ্যাত। তোমরা কে কে তারাপীঠে এলেই প্যারা আর ল্যাংচা খাও সেটাও জানিও। এরপরই আমরা ডালার দোকান থেকে আমাদের প্রসাদটাকে সুন্দর করে প্যাকিং করে নিয়ে চলে আসলাম। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা হোটেলে যাচ্ছি। এখানে কিন্তু রাস্তার মধ্যে ভর্তি ডালার দোকান আছে। 51 টাকা থেকে ডালা কিন্তু শুরু। তো আমরা এখান থেকে ডালা কিনে মায়ের কাছে পুজো দিতে পারবো খুব সুন্দর। এখান থেকে বেরিয়ে বিভিন্ন টোটো দেখতে পারবে যারা সাইট সিনগুলো ঘোরাবে। আমি একটা দাদার কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিয়ে দিলাম, এই দাদাটা কিন্তু তোমাদের ঘুরিয়ে পুরো দেখাবে। তো কোথায় কোথায় সাইট সিন করবা তোমরা? দেখুন এগুলো 7টা স্পট আছে ঘোরার জন্য। এখানে দেখতে পাবেন জগন্নাথ মন্দির, জগন্নাথ গৌরীর মঠ পাবেন, গৌরীর মঠ, জগন্নাথ মন্দির, নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, পঞ্চমাটের অগ্রবাস, এখানে সোনার গৌরাজ ইস্কন মন্দির, বাকি বিহারীর মন্দির। এটা 40 ফুট জলের নিচে মন্দির। 7খানা স্পট ঘোরার জন্য যোগাযোগ করবেন, নম্বরটা দিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা ক টাকা লাগবে? যাওয়া আসা ঘোরা নিয়ে আমাদের রিজার্ভ ভাড়া আছে দাদা 350 টাকা, 300 টাকা ভাড়া আছে। কজন যেতে পারবে? জেলে রিজার্ভ ভাড়া আছে 5 জন। আমাদের খুব খিদে পেয়ে গেছিলো বলে আমরা ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম দাস সুইটসে। এই দাস সুইটসে কিন্তু তোমরা লুচি, সবজি, ল্যাংচা, রসগোল্লা সব কিছু পেয়ে যাবে। দামগুলো এখানে কিন্তু দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এখানে ব্রেকফাস্ট করতে প্লেট লুচিতে কিন্তু 4টে লুচি থাকবে, আনলিমিটেড তরকারি থাকবে, সঙ্গে কিন্তু আমরা একটা ল্যাংচাও নিয়ে নিয়েছিলাম। ল্যাংচাটা খেতে কিন্তু খুব টেস্ট ছিল, যেমন নরম ছিল তেমন জুসি ছিল। তো আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। আমার তো এখানে ব্রেকফাস্টটা করে খুব ভালো লেগেছে, তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে ব্রেকফাস্টটা করো। কচুরি, 1 প্লেট কচুরির দাম ছিল কিন্তু মাত্র 40 টাকা। তো আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমি আমার মেয়েকে নিয়ে চলে গেছিলাম হোটেলে। আমার বর গিয়েছিল দুপুরে রান্নার জন্য খাবার অর্ডার দিতে। তো সেই মতো দুপুরে আজকে মেনু ছিল আমাদের ভাত, ডাল আর চিকেন। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব বলে তাড়াতাড়ি করছিলাম। তো এখানে কিন্তু বর চিকেন কষা রান্না করতে দিয়ে দিয়েছে। তো এখানে যার কাছে রান্না করতে দিয়েছে সে কিন্তু আমাদের চিকেন কষাটা রেডি করছে। আসলে কিন্তু রান্না করে খাওয়ার মজাই আলাদা। কালকে রাতের মতো আজকেও আমি এখান থেকে রান্না করে নিয়েছি লোকাল দোকান থেকে। তো আমি আজকে রান্না করেছি আমাদের দুপুরের লাঞ্চ, ডাল, ভাত, মুরগির মাংস। এইটা করাতে আমার খরচা পড়েছে 390 টাকা। এই তারাপীঠে রান্না করার মাংস কিন্তু সত্যি খুব সুস্বাদু। এরকম গরম ভাত আর মাংস তারাপীঠে রান্না করে সত্যি সুস্বাদু করেছে খাবারটা, খেতে খুব ভালো হয়েছে। মাংসের কালারটা দেখো শুধু। আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ। এখানে এত গরম যে আমাদের পাখা চালিয়ে থাকতে হচ্ছে। দেখো, আর
দিনের বেলা এত রোদ আর গরমটাও এখানে কিন্তু বেশি, কিন্তু রাত্রেবেলা আবার এখানে ঠান্ডা পড়ে যায়। তাই কালকে আমাদের রাতে ঠান্ডা লাগছিল, মানে যখন আমরা আসছিলাম ঠান্ডা লাগছিল, হোটেলের ভিতরে কিন্তু অত ঠান্ডা লাগেনি, আর এখন কিন্তু খুব গরম। এখানেই আমাদের তারাপীঠের ব্লগটা আমি শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো টাটা সবাইকে, জয় মা তারা। তোমরাও একবার হলে তারাপীঠটা কিন্তু এসে ঘুরে যেও।